প্যানভিশন টিভি প্রেজেন্টস। তিনি অবিবাহিত, তিনি বিয়ে করতে চাচ্ছেন, কিন্তু একজন পাত্রী তাকে পছন্দ করছে, যে পাত্রী তালাকপ্রাপ্ত এবং তার একটা সন্তান আছে। সন্তানের বয়স উল্লেখ করেছেন 8 বছর। কিন্তু ছেলের পরিবার বলছে যে তাকে কুমারী মেয়েকে বিয়ে করাবে এবং কাউকে এমন একটা পরিস্থিতিতে বিয়ে করাবে না। তো এখন মেয়েটি কি তাকে চাচ্ছে পাওয়ার জন্য, এবং তার সাথে তার কথা হয়েছে বা যোগাযোগ হয়েছে, মেয়েটি বারবারই তাকে পাওয়ার জন্য চাচ্ছে, কিন্তু তার পরিবার, ছেলের পরিবার রাজি হচ্ছে না। এক্ষেত্রে ছেলের কী করণীয় আছে, অথবা উভয়ের পরিবারকে আপনি কী পরামর্শ দেবেন? প্রথমত বলবো যে ভালো লাগা না লাগা এটা তখনই শুরু হবে যখন বিয়ার খিতবা আসবে। বিয়ার খিতবা মানে প্রস্তাবনা আসবে। বিয়ার প্রস্তাবনার আগে ভালো লাগা না লাগার বিষয়টাকে আমলে আনাটা, এটা ইসলাম গ্রহণ করে না। এটা মনের জেনাও হতে পারে, চোখের জেনাও হতে পারে, কথার জেনাও হতে পারে। এই জন্য এগুলো থেকে আমাদের নিজেকে সেভ করতে হবে, হেফাজত করতে হবে। কারণ আমি তো একজন মুমিন হিসাবে আমার ইসলামের একটা গণ্ডিতে আমাকে নিজেকে আবদ্ধ রাখতে হবে। আমি যদি নিজেকে গণ্ডি থেকে বের করে ফেলি, সেটা আমার জন্য বৈধ হবে না। এখন ভালো লাগা না লাগাটা, আমার কারো আছে যে জেনা করতে মনে চায়, সে কি জেনা করবে? মনের বিরুদ্ধে সবর করতে হবে। সবর 3 ধরনের। একটা হলো সবর আনিল মাসিয়া, পাপ সংগঠিত না করার ক্ষেত্রে নিজেকে সংবরণ করা, এটা হলো সবর। তাহলে যে মেয়েটির ভালো লাগতেছে, তার উচিত হলো যে আমার এখানে ভালো লাগাটাকে ইসলামী শরিয়া অ্যাকসেপ্ট করে না, অতএব এখানে ভালো লাগাটাকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। সে ভালো লাগে বিদে তার সাথে যোগাযোগ করলো, তাকেও তার প্রতি আসক্ত হওয়ার জন্য প্ররোচিত করলো, এটা জায়েজ দেয় ইসলামী শরিয়াতে। ভালোবাসা শুরু হবে ইসলামের কখন থেকে? প্রথমে ভালো লাগা, এরপরে ভালোবাসা। ভালো লাগা শুরু হবে খিতবার পরে, আর ভালোবাসা শুরু হবে ইজাব কবুলের পরে। এর আগ পর্যন্ত ভালোবাসা শুরু করতে পারবে না। এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমি আমার মনের স্বাধীন মতো চললে সেখানে আমি জাহান্নাম পাবো, আর যদি মনের ইচ্ছার বিরুদ্ধে চলি তাহলে আমি জান্নাত পাবো। হজিবাতিন নারু বিল মাকারে হজিবাতিল জান্নাতু। হ্যাঁ, তাহলে জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন হজিবাতিল জান্নাতু বিল মাকারে, হ্যাঁ, জান্নাতকে অনেক কষ্টের আড়ালে লুকিয়ে রাখা হয়েছে। কষ্ট করে জান্নাত অর্জন করতে হবে। আর জাহান্নামকে বিশাহাওয়াত, মনের চাহিদার পিছনে গিয়ে লুকিয়ে রাখা হয়েছে। যত চাহিদার আলোকে কাজ করব, তার পিছনে আমি জাহান্নাম পাবো। এরপরে যে এখানে ফাইনাল কথাটা, যে অবিবাহিত ছেলে, বয়সের তারতম্য মনে হয় আছে 6 বছর, ছেলের বয়স মনে হয় 24, মেয়ের বয়স 30, এরকম একটা ডিফারেন্সও মনে হয় এখানে আছে, শুনেছি। যে এই ডিফারেন্সে বিয়ে যদি অভিভাবক না করাইতে চায়, অভিভাবকের মতামতটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বিয়ের ক্ষেত্রে। মাকে বাদ দিয়ে, বাবাকে বাদ দিয়ে, যে বাবা মা তার জন্ম বা এই পৃথিবীতে আগমনের জন্য প্রধান ব্যক্তি, তাদেরকে গড়ে তুলেছেন, পৃথিবীতে সবচেয়ে বেশি আপন এবং ভালোবাসেন, তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এই কাজ করাটা এটা সমীচীন না। এটা কষ্ট দিয়ে করা ঠিক না, এটা উচিত না। এরপরে আমরা একটা হাদিস পেয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিয়ে করেছেন একজন বিবাহিতা তালাকপ্রাপ্তা নারীকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি বিয়ে করেছো? হ্যাঁ। কাকে বিয়ে করেছো? সাইয়্যিবা বিয়ে করেছে। সাইয়্যিবা মানে যার আগে বিয়ে হয়েছে। হাল্লা বিক্রান তুলাইবুহা ওয়া তুলাইবুকা, তুমি কেন কুমারী বিয়ে করলে না? তাহলে তো তোমার দাম্পত্য জীবনে তুমি তার কাছ থেকে বেশি ভালোবাসা অথবা দাম্পত্য সম্পর্ককে গভীর করার যে দুইজনের মধ্যে যে বুঝ পরামর্শটা, এটা তুমি বেশি পাইতা। তখন বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গিয়েছে, আমার এই সন্তানগুলোকে মানুষ করার জন্য আমার ঘরে একজন বিধবা নারী দরকার, তাদের অভিভাবক হওয়ার জন্য। এই জন্য আমি এই হিকমতে তাকে বিয়ে করেছি। তো ওর ঘরে তো কোনো আগের সন্তান নাই যে তাকে এই সন্তানগুলো দেখভাল করার জন্য তার একটা বিবাহিতা নারী দরকার, এটা তো নেই। তাহলে মা বাবার বিরুদ্ধে গিয়ে কেন এই কাজটা তিনি করতে যাবেন? আমি মনে করি না যে মা বাবার বিরুদ্ধে গিয়ে করবেন। মা বাবাকে নিয়ে করতে হবে, যা করবেন মা বাবাকে নিয়ে করতে হবে, মা বাবাকে সম্মত করে করতে। উনি যদি বুঝাইতে পারেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে বয়সের বেশি মহিলা বিয়ে করেছেন, তালাকপ্রাপ্তাকে বিয়ে করেছেন, পূর্বে আরও 2টি বিয়ে হয়েছে, তাকে বিয়ে করেছেন, তাহলে আমি আল্লাহ রাসূলের একজন উম্মাহ হিসাবে আমিও আল্লাহ রাসূলের এই সুন্নাহটাকে অনুসরণ করতে পারি, বিবাহিতাকে বিয়ে করতে পারি। এইভাবে তিনি পজিটিভলি মা বাবাকে বুঝায় সম্মত করতে হবে। মা বাবাকে বাদ দিয়ে করা যাবে না। বিয়ে জায়েজ করলে হয়ে যাবে, কিন্তু
মা বাবাকে বাদ দিয়ে নয়, মা বাবাকে সাথে নিয়ে করতে হবে। এটি আমি যুবকের প্রতি আহ্বান জানাবো। আর যুবতী বা ওই মহিলাকে বলবো যে বিয়ের আগ পর্যন্ত তার সাথে কোনো ধরনের সম্পর্ক যোগাযোগ এটা রক্ষা না করা, এটা খুবই মানুষ অনেক সময় চিন্তা করে যে আমি যেটা চাই এটাই মনে হয় কল্যাণ, এটাই মনে হয় ভালো, এটার দিকেই মনে হয় কিছু কাজ করতে হবে। আসলে বিষয়টা এরকম তো নাও হতে পারে, হওয়া উচিত কিনা শাইখ এরকম অবশ্যই। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। এমন হতে পারে যে তুমি একটা জিনিস পছন্দ করতেছো, এটার মধ্যে আল্লাহ তোমার জন্য অকল্যাণ লিখে রেখেছে। আরেকটা এমন হতে পারে তুমি অপছন্দ করছো, এটার মধ্যে আল্লাহ কল্যাণ রেখে রেখেছে। অতএব সুতরাং ওই কল্যাণ নারী বোনের অকল্যাণের জন্য দায়িত্ব আল্লাহর হাতে। এর সাথে আমি আরেকটু যোগ করি, বিয়ের সম্পর্কটা হলো এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমার বংশধর হবে। এই সম্পর্কটা কার সাথে করলে আমার কল্যাণ, দিনদারি, ইমানদারিটা আমার ঠিক থাকবে, এটা আল্লাহর কাছ থেকে ইস্তেখারা করে কবুলিয়াত নিয়ে এরপর আমার অগ্রসর হওয়া উচিত। এই ফয়সালাটা আমি নিজে গ্রহণ না করে এই ফয়সালাটার দায়িত্ব আমি আল্লাহর উপর ছেড়ে দিলে, উফাউযিলু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, কোন মেয়ের জন্য হাতে আমার দাম্পত্য জীবনে আমি সুখী হব, কোন মেয়ের জীবনে আমি দাম্পত্য জীবনে অনেক উন্নতি করতে পারবো, আমার বংশধর অনেক ভালো হবে, এই বিষয়টার দায়িত্ব আল্লাহর হাতে ছেড়ে দিলে, আল্লাহ রাসূল বলেছেন মা নাদিমা মান ইস্তাখারা কাত্তু, যে ব্যক্তি ইস্তেখারা করে কাজ করলো সে ব্যক্তি ভবিষ্যতে কোনো দিন লজ্জিত হবে না, অনুতপ্ত হবে না। আমরা অনেক সময় দেখা যায় আবেগের বশবর্তী হয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করি, 2 মাস 6 মাস যাওয়ার পরে আমরা এটার ব্যাপারে একটা রিয়াকশন আমরা দেখতে পাই। এক কলেজের প্রফেসর একটা ইয়াং যুবক ছাত্রকে বিয়ে করলো, কিছুদিন পরে দেখা গেল তার লাশ পাওয়া গেল। হ্যাঁ, আর এই কেউ হয়তো ভাবছে আমি এরকম হলে আমার জন্য ভালো হবে, ভালো কিন্তু হবে, তার ভাবনাটা সঠিক এরকম ছিল না। আমরা দেখেছি যে এটা কল্যাণ। অতএব ভালো বন্ধের ফয়সালার দায়িত্ব আমরা নিজে গ্রহণ না করে আল্লাহর হাতে ছেড়ে দিলে সেখান থেকে আমরা কল্যাণ বেশি পাবো। যে আল্লাহ যেভাবে আমার ভালো হয় সেদিকে তুমি পরিচালিত করো।